আজকের ভিডিওটা আরম্ভ করছি বাড়িতেই। তা প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। এইটা হচ্ছে বাংলাদেশের ভিডিও। কিভাবে সেটা সব কিছু জানতে পারবে ভিডিও লাস্ট পর্যন্ত থাকলে। আর কে আছে জানো? প্রত্যুষ। এই দেখো, প্রত্যুষকে দেখে না, তোমরা হয়তো চেনো না। প্রত্যুষ হচ্ছে এই যে প্রত্যুষ, আমার ছেলে। আমাকে কাকা বলে বা কাকাই বলে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, প্রত্যুতের কথাগুলি আমি বলছি। বাড়ি থেকে ও বেরিয়ে এসে শোলাডাঙ্গা খেয়াঘাটে চলে এসেছে। এটাই হচ্ছে শোলাডাঙ্গা খেয়াঘাট। এই নদীটার নাম হচ্ছে শিবসা নদী। এটা বাংলাদেশের নদী। আমি দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এই শোলাডাঙ্গা খেয়াঘাটটা পড়ে পাইকগাছার দিকে। পাইকগাছার থেকেই যাচ্ছে প্রত্যুত ও পিসির বাড়ি। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দিল। ছেড়ে দিল। সাইডে দিকগুলো দেখছি, পাড়গুলো দেখাচ্ছে এবং ও নিজে থেকে ভিডিওটা করেছে। আমাকে বলতো যে বাংলাদেশ তোমাকে দেখাবো। আরে আমাকে দেখালে হবে না, দেখাতে হবে আমার অডিয়েন্স এবং আমার ফ্যামিলি মেম্বারকেও দেখাতে হবে। সেই কারণেই ও ভিডিওটা করে পাঠিয়েছে। গরমের মধ্যে, প্রচণ্ড গরম। দেখতে পাচ্ছি মাঠের মধ্যে এই গরমের মধ্যে খেলছে। যারা খেলাধুলা ভালোবাসে তারা তো খেলবেই না। দেখো, আলগা গায়ে নদীর হাওয়া, ফুরফুরে হাওয়ার মধ্যে খেলতেই তো হয়েছে। আর এইগুলো না এক একটা দ্বীপ টাইপের জায়গাগুলো দেখা যাচ্ছে। আর তারপরেই দেখছি এখানে আবার ক্রিকেট খেলছে গরমের মধ্যে। এবং এখন বলতে গেলে বিকেল হয়ে গেছে, সূর্য ডোবে ডোবে সেই অবস্থায়। আর এই নদী দিয়ে যাচ্ছে। নদীটার নাম তোমাদের তো বললাম, শিবসা নদী, বাংলাদেশে অবস্থিত। আমার খুব ভালো লাগছে সত্যি, যেন ক্ষণিকের জন্যে আমি যেন বাংলাদেশ চলে এসেছি। তোমাদের আরও অনেক কিছু দেখাবো। দেখো নদীর দৃশ্যটা দেখো শুধু। তারপরেই প্রত্যুত ও যাচ্ছে আর কিভাবে লঞ্চের মধ্যে রয়েছে এবং দৃশ্যগুলো দেখাচ্ছে। আমার তো সত্যি খুব ভালো লাগলো। এইসব কথা বলতে বলতে প্রায় 30 মিনিট পর চলে আসলাম দারুণ মল্লিক ঘাট। দারুণ মল্লিক ঘাট। ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। আমাকে যতটুকু ফোনে বলেছে তো সেইভাবেই আমি কথাগুলো লিখে তোমাদেরকে বলছি। দারুণ মল্লিক ঘাটে নেবে ওর বন্ধু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। বিকেলে রওনা দিয়েছিল, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। বন্ধুরা দাঁড়িয়ে আছে, তার মধ্যেও কাকাকে দেখিয়ে নিচ্ছে যে এলাকাটা কেমন, আশেপাশের দৃশ্যটা কেমন। বাইকটা যাচ্ছে অন্ধকারের মাঝখান দিয়ে, শুধু বাইকের লাইটটাই শুধু পড়েছে, চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার। আমার খুব ভালো লাগছে। আর ও আমাকে জানো তো কাকাই বলে ডাকে। তা আমাকে সেইগুলো সব দেখাচ্ছে আর তোমাদেরকেও সেটা বলছি। জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো। আর রাস্তাটা নদীর ধার দিয়ে, আর অন্ধকার রাস্তা, বাইক নিয়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। এক সময় আমিও এইরকম রাস্তা দিয়ে বাইক নিয়ে চলেছি। বাংলাদেশে না, ওটা হচ্ছে ইন্ডিয়াতে। তা সেইটাই তোমাদেরকে তুলে ধরছি। আর বাংলাদেশের দৃশ্য দেখতে তোমাদের কার কার ভালো লাগছে জানি না। ভালোবাসার টানে সব কিছুই করা যায়, তাই না? তারপরে ঈদের টাইম গেছে তো সেই কারণে লাইটিং। তারপরে চলে আসলো একটা বাজারের মধ্যে এসে কিছুক্ষণ বিশ্রাম করে নিল এবং চা বিস্কুট খেয়ে নিল। আর কিছু বলার নেই, কি বলবো, ইয়ং ছেলে তো, সেই জন্যে চা বিস্কুট খাওয়ার পরেই আবার রওনা দিয়ে দেবে। সেই কারণেই তার মধ্যেও দোকানদারগুলোকে দেখিয়ে দেওয়ার পরেই রওনা দিয়ে দিল পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার তোমাদের মনে হয়তো জাগতে পারে নৌকায় করে কেন যাচ্ছে বা আসলো কেন। ও বাসে করে আসে, এবারে প্রচণ্ড পরিমাণে গরমের জন্যে সেই জন্যে নৌকায় করে এসেছে। আর তাড়াতাড়ি করে এসেছে একটাই কারণ, পাসপোর্ট ভিসার জন্যে। পাসপোর্ট এসে গেছে, সেই কারণেই তাড়াতাড়ি করে এসেছে। ও শীঘ্রই ইন্ডিয়ায় আসবে কিনা সেই আনন্দে। এই কথা বলতে বলতে চলে এসেছে ওর পিসির বাড়ির কাছাকাছি, গোল্লামারি মোড়। গোল্লামারির মোড়েই কাছাকাছি হচ্ছে পিসির বাড়ি। তারপরের দিন সকালে গোল্লাবাড়ির মোড় থেকে খানিকটা পায়ে হেঁটে যাচ্ছে এবং আশেপাশের দৃশ্যটা দেখাতে দেখাতে যাচ্ছে অটো ধরবে বলে।
খানিকটা যাওয়ার পরেই অটো পেয়ে গেছে, অটো নিয়েছে। অটো নিয়ে এখান থেকে পাসপোর্ট অফিস যেতে গেলে দুটো অটো বদলি করে যেতে হয়। আর গরমের টাইম তো বাসে করে যেতে পারছে না, সেই কারণেই। আর এখানে যেটা দেখলাম সেটা তোমাদেরকেও বলি, অটোর থেকে টোটোটা বেশি। আর এখানে সব কিছুই দেখতে পেলাম সবুজ কালার, অটোরও কালার সবুজ এবং টোটো কালারও সবুজ। তার কিছুক্ষণ পরেই চলে এসেছে পাসপোর্ট অফিস। এই দেখতেই পাচ্ছ পাসপোর্ট অফিস। ভেতরে তো কোনো রকম ভিডিও করার অ্যালাউ নেই, সরকারি ব্যাপার যেহেতু। আশেপাশেটা দেখিয়ে দিল। তার কিছুটা দূরেই একটা 5তলা বিল্ডিং। এটা বিল্ডিং নয়, এটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, তারপরেই পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যুত। হ্যাঁ, ওই বাবু হাতে নিয়ে রয়েছে, আমাকে দেখায়নি। তার পাশে আরও সব সরকারি অফিস সব রয়েছে, সেইগুলো এক এক করে দেখাচ্ছে। এবং সেই রাস্তাঘাট এবং অফিস কাচারিগুলো দেখতে খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই রয়েছি। তা বাংলাদেশ বলে সেরকম মনে হচ্ছে না। এই কারণে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে এত মিল। দেখো, যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা দেখলে বুঝতে পারবে সল্টলেকের দিকেও এই রকম টাইপের রাস্তা, মাঝখানে বাগান করা আর দুদিকে রাস্তায় ওয়ানে রাস্তা, আর এইরকম ওয়াল আছে, গাড়ি ঘোড়া এরমভাবেই থাকে, সেইগুলো দেখছি। আর বাংলাদেশে দেখলাম একটা ওয়ালের মধ্যে এই দেখো বাণী বা উপদেশ লেখা রয়েছে এইসব জায়গায়। আর এই রাস্তার ঘাটগুলো একেবারে কলকাতা শহরের মতন, কিন্তু হচ্ছে অটোর কালারটা ডিফারেন্ট, সবুজ কালার। হ্যাঁ, আর এইখানে বিশেষ করে যেন সল্টলেকে চলে এসেছি সেটাই মনে হচ্ছে। আর জানো তো, এখানকার বাসগুলো বেশিরভাগ এই রকম এসি লাগানো, কালো কাঁচ লাগানো আর সুন্দর দেখতে। হ্যাঁ, বারবার একই কথা বলছি, কাকুকে ক্ষমা করে দেবে যদি উল্টো পাল্টা যদি ভিডিও দেওয়া থাকে, সেইগুলোর জন্যে ক্ষমা করে দিও। যারা বাংলাদেশ থেকে দেখছো আমার ফ্যামিলি মেম্বাররা, আর ইন্ডিয়া থেকে যারা দেখছো তারা হয়তো কিছুটা বুঝতে পারবে না, সবাইকেই বলছি ক্ষমা করে দিও। হ্যাঁ, কেননা ফোনের মাধ্যমে সব এডিটিং করা তো, আর ফোনের মধ্যেই পাঠিয়েছিল। দেখো, আনন্দ আর চেপে রাখতে পারিনি। হ্যাঁ, দেখিয়েই দিল এই যে পাসপোর্ট, নতুন পাসপোর্ট, সেটা কাকাকে না দেখিয়ে থাকতে পারলো না, দেখিয়ে দিল। তারপরেই এইসব সরকারি অফিসগুলো দেখতে দেখতেই ও এগিয়ে আসছে অটো ধরার জন্য। আর আশেপাশের দৃশ্যগুলো ঠিক এই রকম। হ্যাঁ, এটা সড়ক ভবন। হেঁটে হেঁটে আসছে যেহেতু, সেই কারণে ক্যামেরাটা একটু দুলছে, সেই কারণেই তোমাদেরকে বলছি, দেখতে হয়তো অসুবিধা হবে। দেখো, একবার দেখিয়ে হয়নি, আবার হাতে তুলে দেখাচ্ছে, দেখো আমার পাসপোর্ট হয়ে গেছে, আমি ইন্ডিয়ায় আসছি। হ্যাঁ, এখন অটোতে উঠে গেছে, অটো করে আবার একটা জায়গায় অটো আসবে। হ্যাঁ, দেখো তো অপোজিটে দেখতে পেলাম পূজা খোলা। এইটা ঠিক বুঝলাম না, হয়তো মন্দির হতে পারে, নইলে হয়তো ডালা নেওয়ার প্রসাদ নেওয়ার জায়গা হতে পারে। হ্যাঁ, অটো যাচ্ছে, আশেপাশের দৃশ্য দেখছি এবং আমাকে দেখাচ্ছে ও। হ্যাঁ, প্রত্যুত বাংলাদেশে কলকাতার মতন গরম কেন সেটাও বুঝতে পারছি। মাল্টি স্টোরি বিল্ডিং প্রচুর পরিমাণে এখানে বিল্ডিং ফ্ল্যাট ভর্তি হয়ে গেছে এবং নতুন নতুন ফ্ল্যাট তৈরিও হচ্ছে, সেটা ও দেখালো, আমিও দেখছি। তাই একদম সেম টু সেম কলকাতার মতন হয়ে গেছে বলেই সেই জন্যে আজকে টেম্পারেচার ওখানে বেশি বা আমাদের সমতুল্য টেম্পারেচার। তারপরেই চলে আসলাম এখানে হসপিটাল, নাম হচ্ছে খুলনা মেডিকেল কলেজ। হ্যাঁ, আমাদের কলকাতাতেও মেডিকেল কলেজ আছে, ওখানেও বাংলাদেশেরও এটা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ। যেহেতু মেডিকেল কলেজ বিশাল বড় হসপিটাল, তার পাশে অ্যাম্বুলেন্স তো থাকবেই না, পেশেন্টকে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্যে এই যে অ্যাম্বুলেন্সগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং তোমরাও যদি এরকম ভিডিও পাঠাতে পারো, কাকা তোমাদের নাম নিয়ে ছাড়বে।